হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে আরও একটা ভিডিওতে। এখানে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে মাশরুম। তো এটা আমি নাম বলতে পারবো না, আমি নিজের মতো করে বানিয়েছি। তো চলো তোমাদেরকে সেই প্রসেসটা দেখানো যাক। কিছুই না, একদম ঘরোয়া উপকরণে সব কিছু দিয়ে তৈরি। তো চলো, এই দেখো, এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছিলাম আগে, কারণ আমার সব কিছু একটু পরিপাটি করে গুছিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। তাই আমি আগে সব কিছু গুছিয়ে নিই, রেডি করে নিই, রান্না যা যা লাগবে, তারপর রান্নাটা শুরু করি। তো চলো তোমাদের দেখাই। পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম মাশরুমগুলো, কেটে তারপর এর মধ্যে হলুদ, নুন আর অল্পখানি লঙ্কা গুঁড়ো দিয়ে পুরোটা মাখিয়ে নেব ভালো করে। তারপর এটা আমি তেলে ভাজবো। তো চলো আগে এটা ভালো করে মাখিয়ে নিই। আরে যা, এখানে তো পড়ে গেল। যাই হোক, চলো তো ওটা কুড়িয়ে আবার মাখা স্টার্ট করলাম। তো এখানে আমাদের মাখাটা মোটামুটি রেডি, এই দেখো। এবার এখানে একটা গ্যাসের মধ্যে, কড়াইয়ের মধ্যে অল্প 1 থেকে 1.5 চামচ তেল দিয়ে, তোমাদের যেরকম পরিমাণ থাকবে মাশরুমের সেই হিসেবে দিও তোমরা। তো তারপর মাশরুমটা পুরোটা ভালোভাবে আগে এখানে ভেজে নেব, যাতে পুরোটা মশলাটা ভালোভাবে ভাজা হয়, নয়তো কাঁচা মশলার গন্ধ ছাড়বে, তাই না? তো এখানে আমি ভালো করে মাশরুমটা মশলা দিয়ে ভাজছি। এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকা দেওয়াটা তোমাদের দেখানো হয়নি, তো ঢাকা তুলে দেখতে পাচ্ছ ওখানে খুব জল ছেড়ে গেছিলো। তারপর আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভালো করে ভেজে আর এটা তুলে নিয়েছিলাম, জলটা পুরোটা মানে শুকিয়ে নিয়ে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার 2 চামচ তেল দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো গোটা যা কিছু মশলা থাকবে, যেমন আমি এখানে ইউজ করেছি অল্পখানি শুকনো লঙ্কা, জিরে, অল্প দারচিনি, লবঙ্গ, এলাচ। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি এখানে আমার অল্পখানি মাশরুম ছিল, তাই আমি সব 2টো করে দিয়েছি। তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখানে আমি এটা ভেজে নেব আগে। তো পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই পেঁয়াজের মধ্যে একটু নুন দিও, নয়তো পেঁয়াজটা গলবে না তাড়াতাড়ি। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে গলে যাচ্ছে। এখানে নুন অ্যাড করে দিয়েছি। তারপরে এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে লাল লাল একটু হয়ে গেলেই এর মধ্যে তুমি দিয়ে দিও একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, কারণ গ্রেভিটা ভালো হয় আর খুব জলদি মশলাটা ভাজাও যায়, এই জন্য। এটা আমার তরিকা, তোমরা তোমাদের মতো করে ব্যবহার করতে পারো। তো এখানে আমি মশলাটা ভেজে নেব। তারপরে এটা হচ্ছে টমেটো আর একটু বাদাম, কাজু না, আমি নর্মাল ঘরের বাদামই ইউজ করেছি। ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা আমি ভাজবো ভালো করে তেলে মশলার মধ্যেই। তারপরে ওই মশলার বাটির মধ্যে আমি নিয়ে নেব অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, একদম ঘরে যেগুলো আমরা নর্মাল সাধারণ রান্নাতে ব্যবহার করে থাকি, বাস সেসবই। এক্সট্রা আমি কোনো মশলা এখানে ইউজ করিনি। তো চলো সেটাকে ভালো করে আমি ওই জলের মধ্যে গুলে মশলাটা এখানে মশলার মধ্যে দিয়ে দেব। সেই মশলাটাও আমি আবার ভাজতে থাকবো কন্টিনিউ, কারণ যত ভাজবে তত মশলার গন্ধটা চলে যায়, নয়তো একটা কাঁচা মশলার গন্ধ ওঠে। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়বে আর একটু ভাজাও হবে। এই দেখো এখানে একটু মশলাটা ভাজাও হয়েছে, হালকা তেলও ছেড়েছে। তাও আমি খুলে পর ঢাকাটা আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। আবার মাঝখানে একবার ঢাকা দিয়েছিলাম, তো সেটা তুলে এখানে পুরোপুরি কমপ্লিটলি জল ছেড়ে গেছে মশলার থেকে। এবার আমি পুরো মশলাটাকে ভালো করে ভেজে এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে একটু রঙটা সুন্দর হয়। শুধু তো খেতে ভালো হলে হবে না, তাই না? দেখতেও তো একটু ভালো হতে হবে। তো চলো এখানে আমি এই মশলাটা পুরোটাই ভালো করে আবার একটু ফ্লেমটা বাড়িয়ে গ্যাসের ভালো করে পুরোটা ভেজে নিলাম। একটু লাল লাল কালারটাও হয়েছিল। এখানে পুরো মশলাটা ভাজার পর এখানে আমি অ্যাড করব ওই ভেজে রাখা মাশরুম। এই দেখো ভেজে রাখা মাশরুম আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার মাশরুমটা দিয়ে পর আবার কিছুক্ষণ আমি ভাজবো মশলার সাথে, যাতে ভালোভাবে পুরোটা মিক্স করে যায় আর পুরো মাশরুমটা যাতে একটু মশলাদার হয়, মানে একটু গ্রেভিটা ভালোভাবে হয়। তারপর মাঝখানে আরেকবার দিয়েছিলাম ঢাকা। তো এই দেখো কি সুন্দর লালভাবে একটা রঙও চলে এসছে আর মশলার থেকে তেলও ছেড়ে গেছে, মানে এখানে আমাদের অলমোস্ট রেডি। তো আমার একটু শুকনো লাগছিল, তো আমার একটু শুকনো লেগেছে, তাই আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। তোমাদের যেরকম মনে হবে খাওয়ার ইচ্ছে সেরকম হিসেবে জল দিও। তো আমি এখানে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে একটুখানি হাতের মধ্যে কসুরি মেথি নিয়ে সেটাকে আমি একটু ডাস্ট করে দিয়ে দিয়েছি এখানের মধ্যে। তো এখানে কসুরি মেথিটা দিয়ে আমি আবার এটাকে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পুরোটা ভালোভাবে মিশে যায়। তারপর আমি একদম লাস্টে নামানোর ঠিক একটু আগে ফ্লেমটা গ্যাসের কমিয়ে এখানে আমি একটু ধনে পাতা কুচো করে আর এখানে মাশরুমের সাথে মিশিয়ে দিলাম। তো এখানে দেখো এখানে আমার মেশানো হয়ে গেছে আর এখানে আমার রান্না কমপ্লিট আমার মতো করে মাশরুম। তো চলো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওটা। আর তোমরা যদি বানাতে চাও আমার মতো করে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বানিয়ে পর। তো চলো, টাটা।